দেশের রাজনীতিতে এতদিন বিনোদনের এক নম্বরে ছিল ওবায়দুল কাদের, আর সাম্প্রতিক সময়ে আমরা সেই বিনোদনটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে পেয়ে যাব। সেই দিক থেকে আমাদের আজকে ভিডিওতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের টপ 5 ফানি বা হাস্যকর বক্তব্য দেখতে যাচ্ছি। সেই হিসেবে 5 নম্বরে যেটি থাকবে সেটি হচ্ছে এটি। ইউ ডোন্ট নো, ভাই দাঁড়াও, বাজে কথা বলবো না। এই ছেলে কে তুমি? তুমি নিচে নেমে এসো। তুমি জানো না, আমি জানি বলে বলছি। এই বেয়াদব, চুপ। এখন আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের টপ 4 ফানি তথা হাস্যকর বক্তব্য দেখতে যাচ্ছি। বিশেষ করে ওবায়দুল কাদেরের হুবহু ফটোকপি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাধ্যমে অনেকেই পাচ্ছে বা তুলনা করছে। সেই দিক থেকে 4 নম্বরে যেটা থাকবে সেটি হচ্ছে তিনি ওবায়দুল কাদেরের সাথে একটা বাগবিতণ্ডে জড়িয়েছিলেন। ঠিক সেই অংশ বিশেষটা আমরা দেখবো নাম্বার 4-এ। ওবায়দুল কাদের আওয়ামী লীগের সেক্রেটারি গতকাল কতগুলো খুব আপত্তিকর মন্তব্য করে। আমরা নাকি দুবাই থেকে টাকা পাই, আর আমি নাকি টাকার উপর শুয়ে আছি। এখন আমরা সেই কাঙ্ক্ষিত 3 নম্বর ফানি তথা হাস্যকর বিষয় দেখতে যাচ্ছি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। সেটা হচ্ছে তিনি তার খেই হারিয়ে ফেলেছিলেন, মানে রাজনীতিতে তারা এখনো প্রবেশ করেন নাই। বিশেষ করে বিএনপি এখনো কিন্তু ক্ষমতার মসনদে বসে নাই, তিনি অলরেডি একজনকে থাপ্পড় মেরে দিয়েছেন। এটা নিয়ে মিডিয়ায় ব্যাপক সমালোচনা। সেই দিক থেকে অবশ্যই ফানি বা তার বিনোদনকামী বিষয় যদি উল্লেখ করা হয়, এটি অবশ্যই থাকবে, যেটি হবে নাম্বার 3-এ। এখন আমরা সেই টপ 2 হাস্যকর তথা ফানি বিষয় দেখতে যাচ্ছি এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের, যিনি বিএনপির মহাসচিব, বা এনাকে নিয়ে কিন্তু বর্তমানে ব্যাপক সমালোচনা হচ্ছে। সে হিসেবে 2 নম্বরে যেটি থাকবে সেটি হচ্ছে আমি পালাবো না, কোথায় পালাবো। ওই সেই কাকুর কথা মনে পড়ে না? ঠিক সেই কাকুকে তিনি কি জবাব দিয়েছিলেন, বা ওবায়দুল কাদের তার বাসায় আসবে কিনা, তিনি আশ্রয় দেবে কিনা, সেটি থাকবে নাম্বার 2-এ। তাহলে চলুন আমরা সেই 2 নম্বরটি দেখে নেই। আমি কখনো পালাবো না, সেক্রেটারি ওবায়দুল কাদের সাহেব বলেছে, তাই না? আবার আমার ঠাকুরের বাসায় আসতে চেয়েছিলেন। এখন আমরা সর্বশেষ কাঙ্ক্ষিত 1 নম্বর ফানি বা হাস্যকর বক্তব্য দেখতে যাচ্ছি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখ থেকে। বিশেষ করে তিনি কিন্তু এই বেয়াদব ছেলে, চুপ করো, আপনাদেরকে বলছি না, মানে তিনি একটা কনভেনশন মঞ্চে এই ছেলে তো কে তুমি, মানে একটা খুবই একটা রাগান্বিত অবস্থায় বা হাস্যকর হিসেবে আখ্যায়িত হয়েছে, সেটি আমরা দেখব। বিশেষ করে তিনি কতটা আক্রমণাত্মক এবং চড়াও হতে পারে ফানি দিক থেকে, সেটি অবশ্যই আমাদের তালিকার 1 নম্বরে থাকবে। তাহলে চলুন আমরা সেই কাঙ্ক্ষিত 1 নম্বরটি দেখে আসি। আপনি জানেন না আমি কি বললাম? প্রশ্নগুলো করতে শেখান। তো বন্ধুরা, আসছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের টপ 5 হাস্যকর বক্তব্য। বিশেষ করে বর্তমান সময়ের রাজনীতিতে বিনোদনের আর এক নাম হচ্ছে, মানে ওবায়দুল কাদের ফটোকপি বলা যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। আসলে কথাগুলো পড়তে খুব খারাপ লাগছে। আমরা তাদের কাছ থেকে যতটা আশা করেছিলাম পরিবর্তন, সেটা বোধহয় হবে না। যাই হোক, আপনার মন্তব্যকে এই 5টা বক্তব্যের মধ্যে আপনার কোনটি বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে মন্তব্য করে লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি পর্বে।